নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। ভেবেছিলাম যে একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। কারণ সকালের দিকে এমনি খুব তাড়াহুড়ো থাকে, মেয়ের স্কুল থাকে, আমি আবার অফিস যাব। তো যার ফলে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। দেখি আমার মেয়ে উঠেছে কি না ঘুম থেকে। মহারানী তো উঠতে চায় না, ওকে ডেকে 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 তুলতে হয় যে ওর স্কুল আছে, ওর। যদি এখন ওর ডে স্কুল হয়ে গেছে, অবশ্য মর্নিং স্কুলে আরও সমস্যা হতো। তো ডে স্কুলে হয়ে যাওয়াতে এখন একটু দেরি করে উঠলে বড় অসুবিধা হয় না। এই দেখুন উঠে পড়েছে, কিন্তু বিছানাটা কিছু করে আসেনি, তাই বিছানাটা আমাকে ঠিক করতে হবে। তো ও মনে হয় ওয়াশরুম না, ও আচ্ছা ও ফ্রেশ হয়ে গেছে আর কি। এখন মনে হয় পড়তে বসবে, তার জন্য বই খাতা সব কিছু নামাচ্ছে। কেন মা বলে দিয়েছে, তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছে যখন, এবার তাহলে পড়তে বসো। না পড়লে তো হবে না, স্কুল যাচ্ছে বলে ডে স্কুল, তা বলে কি পড়বে না? তো যাই হোক, ওর মতো বই বার করছে। আমি একটু বারান্দা দিকে গেলাম। আমাদের টবে দেখুন একটা কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো ফুলও হয়েছে, কাল রাতেই দেখেছিলাম। কিন্তু কী বলুন তো, এই কুমড়ো গাছটা না ছেলে কুমড়ো গাছ, যার ফলে কুমড়ো কিন্তু হবে না, খালি ফুলই হবে। আর এরকম একটা ফুল ফুটলে কি হয়, 3-4টে ফুল ফুটলে পরে একসঙ্গে তাও একটু ভেজে খাওয়া যায়, বেসন দিয়ে বেশ সুন্দর খেতে লাগে, ভালো। সেটা তো হওয়া সম্ভব হলো না। একটাই ফুল ফুটেছে, জানি না মা কী করবে একটা ফুল দিয়ে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। কেউ স্কিপ করে গেলে জানেন তো আপনার ভিডিও কিন্তু আমার কাছে এসে পৌঁছাবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই দেখো লঙ্কা গাছও কিন্তু হয়েছে, কিন্তু লঙ্কার এখনও জাস্ট ফুলগুলো জাস্ট মানে ফুটছে, এখনও লঙ্কা হয়নি। দেখা যাক লঙ্কাটা কবে হবে। আর ওদিকের মা তো মায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রুই মাছ আগের দিন এনেছিলাম, রুই মাছ ওর মা ভাজছে। এই প্রথমেই বললাম যে সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, ও স্কুলে যাবে, খেয়ে যাবে, আমিও অফিস বেরাবো, যার ফলে ওর মাকে উঠে এগুলো তাড়াহুড়ো করে করতে হয়। তো ওর মা মাছটা ভাজছে, রুই মাছ সুন্দর বেশ লাল 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 হয়ে উঠছে মাছগুলি, খুব ভালো লাগছে। খুব ফ্রেশ মাছটা এনেছিলাম, তো আশা করছি খেলে পরে ভালো টেস্টও মনে হয় ভালোই লাগবে। তো যাই হোক, ওর মা মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে মাছের জন্য যা লাগে। আর আমার মেয়ে প্রতিদিন সকালবেলা উঠে 1 গ্লাস ছাতুর শরবত খায়, এবং ছাতু খাওয়াটা খুব কিন্তু ভালো। খুব ছাতুগুলো খেলে পরে আপনারাও, আপনাদের বাচ্চারা যদি ছাতু খায়, তো ছাতুর যা গুণাবলী যা আছে সেগুলো তো আর বলবার কিছু আমার নেই, সেগুলো আপনারা সবাই জানেন কম বেশি। তো ও ডেইলি ঘুম থেকে উঠে 1 গ্লাস করে ছাতুর খায়, শরবত খায় ডেইলি, প্রত্যেকটা দিন, ইচ অ্যান্ড এভরিডেও খায়। এবং ও পড়তেও বসে গেছে, মনে হয় ম্যাথ করছে আজকের। ফ্রিকশনের ম্যাথগুলি আছে, সেই ফ্রিকশন ম্যাথগুলি ও করছে। ছাতু খাওয়া ওর হয়ে গেছে। ছাতুটা খায়, খেয়ে তারপরে স্নান টান করে ভাত খেয়ে একই স্কুলে যায়। আর অন্যান্য দিন দিনও ছাতু খায়, খেয়ে তারপর অন্য কিছু ব্রেকফাস্ট করে। তো এখন ফ্রিকশনের ম্যাথগুলি করছে, মন দিয়ে করুক। এবার আমি চলে গেলাম একটু হেসেলের দিকে, কি হয়েছে, রান্নাবান্না কমপ্লিট কিনা। হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে তোলা আছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চললাম একটু বাজারে। বাজার বলতে সেরকম কিছু বাজার নেওয়ার নেই, একটু আলু নিতে হবে, আর টুকটাক মনে হয় কিছু নিতে হবে। চলুন বাজারে গিয়ে দেখা হবে কি আমি বাজারটা নিই, বাজারে গিয়ে কী পাই দেখি। চলুন বাজারে চলে আসলাম। আমি যেখান থেকে বাজার নিই, আমাদের জিনিয়ার যার থেকে নিই, দিলীপ দা সুন্দর ফ্রেশ সবজি রাখে। এই দেখুন কত সুন্দর সবজি, ফ্রেশ সবজি দেখলেই কিন্তু নিতে ইচ্ছা করে, কিন্তু সবসময় তো পারমিট করে না পকেট, যার ফলে না হয় না। কিন্তু সবুজ এরকম সুন্দর সবজি, ফ্রেশ সবজি দেখলেই লোভ লেগে যায়। তো আমি সেরকম কিছু নিইনি, প্রথমেই বললাম যে বাজার বলে সেরকম কিছু নেব না। তো যাই হোক, বাজার নিয়ে চলে আসলাম। এই দেখুন একটু ফলও নিয়েছি মেয়ের জন্য, মেয়ে ফল খায়। একটু আলু, কুমড়ো আর পুঁই শাক নিয়েছিলাম আর কি। বাজার করব আবার নেক্সট স্যাটারডেতে করব। তো যাই হোক, তখন আবার আপনাদের ভিডিওতে দেখাবো কী বাজার করলাম। তো বাজার আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমি ফ্ল্যাটের নিচে অবশ্য, গাড়িটা আমার গাড়ি করে করে রাখলাম। এবারে ঘরে যাই। বাজার তো হয়ে গেল, ওদিকে রান্নাবান্না, মাছের কষানো হচ্ছে, আলু আলু পেঁপে দিয়ে ঝোলটা করছে, বেশ পাতলা করে, ভালোই লাগে পেঁপে দিয়ে খেতে। মাছের ঝোল, রুই মাছ যেটা করে, বেশি রিচ আমরা খাই না খুব একটা। ঝোলও মোটামুটি প্রায় হয়ে গেছে, জল ঢেলে দিয়েছে। তো বাজার তো মোটামুটি আমার হয়েই গেছে করা। বাজার করে এসে প্রচণ্ড বাইরে গরম,
খুব গরম বাইরে, ঘামিয়ে পড়ে একেবারে যাতা অবস্থা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বাইরে আপনারা বেরাচ্ছেন, সাবধানে বেরাবেন। তো চলুন, আজকের মতো এটুকুনি থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন যারা আছেন ফলো করে দেবেন। টাটা।